হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, সকলকে জানাই সুপ্রভাত। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে তো 5 জুন, 5ই জুন, আজকে বিশ্ব পরিবেশ দিবস। আজকের দিনে বেশি বেশি করে গাছ লাগান। সারা বছর তো মানুষ খুব গাছ কাটে, না হয় আজকের দিনটা একটু গাছ একটু বেশি করে লাগান। আমাদের পৃথিবী তো খুব অসুস্থ, আমাদের পৃথিবীটাকে তো সুস্থ করতে হবে। আস্তে আস্তে এত বেশি পরিমাণে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে যাচ্ছে, এত পরিমাণে কারখানা হচ্ছে, গাছ কাটা হচ্ছে, বড় বড় ফ্ল্যাট বাড়ি হচ্ছে, দেখতে দেখতে গ্রামগুলো সব শহর হয়ে গেল। এখন তো গ্রামে গেলেও বোঝা যায় না যে এটি গ্রাম। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, আমিও ভালো থাকি, পৃথিবীবাসী ভালো থাকুক, আমাদের বিশ্ব ভালো থাকুক, এই নিয়ে আজকে সকালটি শুরু হলো। আজকে সকাল সকাল উঠে যা কাজ, পাখিদের খাওয়ানো। আমার বাবার বাড়ি পাড়াতে একটি কুকুর ছিল, তাকে খাওয়াতাম। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেলাম। এখন পুজো করে আজকে একটু বাইরে বাজারে কাজ আছে, তো ভাবলাম যে আজকে বাজারে যখন কাজ আছে, বাজারে যখন যাব, চলুন আজকে আপনাদেরকেও সাথে নিয়ে যাব। এটি আমার বাড়ির সামনে একটি স্কুল আছে, সেই স্কুলটিতে সকাল সকাল এখন ক্লাস হয়। আসলে গভর্নমেন্টের কিছু নির্দেশ আছে, গভর্নমেন্ট বলেছে যে সকালবেলায় মর্নিং স্কুল করতে। তো এখন সেই স্কুলটি চলছে সকাল থেকে, এখন বাচ্চাদের কিচিরমিচির শুরু হয়ে গেছে। চলুন আপনাদের তো দেখাই। স্কুলে জানলা দরজাগুলো খোলা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সকাল সকাল শুরু হয়ে গেছে বাচ্চাদের কিচিরমিচির। আর বেশি দিন এই ঘরে নেই, আমি এটি জেঠুর ঘর। আমি ঘরে আছি, আমি নিজেই ঘরটা আসলে মানে আমি মানুষ একা, আমার জিনিস প্রচুর, আমার বাবা বাড়ির থেকে প্রচুর জিনিস এসেছে। আর তারপর আমি নিজেও টুকটাক টুকটাক জিনিস কিনি, তো যার জন্য কী হয়েছে কি, এই ঘরটা এখন একদম দম বন্ধ হয়ে আসছে, ঘরে প্রচুর জিনিস হয়ে গেছে। আমি দুটো ঘর নিয়ে আছি, এটা আমার জ্যাঠা শ্বশুরের ঘর, আমার মানে আমার শাশুড়ির ঘরটা ওদিকে, আর এই ঘরটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের ঘর। তো যার জন্য কী হয়েছে, আমার এই ঘরে এখন এত পরিমাণে জিনিস, আপনাদেরকে একদম এই রুম ভিউ দিলে আপনারা বলবেন বাবা আপনি ঘরে থাকেন না গোডাউনে থাকেন। আমি লিটারেলি গোডাউনেই থাকি, একটা বিছানা নিয়ে গোডাউনে থাকি। তো এখন স্নান হয়ে গেছে, এখন পুজো করব। আর চলুন আপনাদের আজকে সারাদিন কেমন কাটে আমি দেখাই। সকাল সকাল উঠে স্নান সেরে পুজো করে নেব। চলুন আপনাদের আজকে আমাদের রুম ভিউ দেবো, আমার রুমটা আমি কীভাবে থাকি, আমি এই রুমের ভিউটাও দেবো আপনাদেরকে। এরপর আবার নতুন রুমেরও ভিউ দিব, কারণ আমি নতুন ঘরে যাব, নতুন ঘরের ভিউ দেব। গত বছর জুন মাসে 30 তারিখে আমি এই বাড়িতে এসেছিলাম, তো দেখতে দেখতে অলমোস্ট একটা বছর তো হয়েই গেল। হ্যাঁ, হয়ে গেল 1 বছরের জার্নি এই বাড়িতে। ঠিক আছে, চলুন দেখা যাক আজকে সারাদিন কেমন কাটে। তো বর্তমানে এখন পায়রা পুষছি, আমি নিজে এখন ঝিনেদার জমিদার হয়ে গেছি। সকাল সকাল আজকে স্নান করে সেরে নিলাম, স্নান করে পুজো করে। আজকে আমার বাড়িতে প্রচুর কাজ ছিল, আসলে আজকে অনেক দিন পর বাড়িতে একটু মিস্ত্রি এসেছিলো। আমার নতুন বাড়ির কিছু কাজ এখনও ফিনিশিং বাকি আছে, বাউন্ডারি ওয়াল বাকি আছে, তো সেই সব কাজের জন্য এসেছিলো। তো সেখানে আজকে সারাটা দিন ব্যস্ত ছিলাম। আজকে বিকালে একটু রং সিলেক্ট করতে যাওয়ার কথা আছে, আমাকে আমার শাশুড়ি মা একটি গিফট করবেন বলেছেন, যেহেতু আমার জন্মদিন আছে সামনে। তো সেখানে কাপড় কেনাকাটা করতে যাওয়ার কথা আছে, তো সেটি আমি পরের আরেকদিন ব্লগে নিয়ে আসব, চেষ্টা করব কালকে একটি ব্লগ করবার। তো কালকে ভিডিওতে আবার দেখা হবে। তো সকাল সকাল উঠে আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিলাম, 6টা-7টার মধ্যে আজকে স্নান আমার কমপ্লিট হয়ে গেছে। স্নান করে পুজো করে নিয়ে চা নিয়ে বসেছি। তো এখন জানেন আমি না চা, এতদিন আমাকে সবাই বকা দিত যে লাল চা খেতে হয় চিনি ছাড়া, গ্রিন টি খাওয়ার অভ্যাস করা ভালো, দার্জিলিং টি খাওয়ার অভ্যাস করা ভালো। তো এতদিন আমি এত বকা খেয়েছি,
আমি কোনোভাবেই লাল চা খেতে পারতাম না, দুধ চা খেতাম। কিন্তু ইদানিং আমার কি হয়েছে, আমার রাতে করে লিকুইড খাওয়ার পর সকালবেলা করে খেতে খেতে মানে সকালবেলা করে আর দুধ চা খেতে ইচ্ছা করে না। ভেতর থেকে কেন জানি না দুধ চা একদম মরে গেছে, আমি এখন আর দুধ চা খেতে পারি না। তো যাই হোক, যে কোনোভাবেই হোক এটি একটি গুড হ্যাবিট। তো স্নান পুজো সেরে নিলাম, স্নান করে পুজো করে সকালে আজকে রান্না করেছিলাম। তো আজকে একটু রান্নার আইটেম একটু বেশিই ছিল। আজকে করেছিলাম গুঁড়ো মাছের চচ্চড়ি, সাথে ছিল ডালের ভর্তা ছিল, আজ মসুর ডালের ভর্তা করেছিলাম। সাথে ছিল আমি আমার জন্য একটু গুঁড়ো মাছ ভাজা তুলে রেখেছিলাম, কাচকি মাছ হয় না, কাচকি মাছের ভাজা আমি তুলে রেখেছিলাম। তো আমার জন্য এটি করেছি ডাল, পটল ভাজা, কাচকি মাছের ভাজা, ডিমের ঝোল, সাথে গুঁড়ো মাছের চচ্চড়ি। ব্যাস, সকাল সকাল রান্নাবাড়ি সেরে কমপ্লিট করে বাড়ির কাজগুলোর পিছনে পড়লাম। যেহেতু আজকে বিশ্ব পরিবেশ দিবস, তাই বাড়িতেও আমি 2টো গাছ বুনেছি বলতে অ্যাকচুয়ালি আমাকে বাড়ির পাশে আমার জঙ্গল জমির মধ্যে কিছু মানে ভালো গাছ, যেগুলো মানে বাজার থেকে কিনে আনতে হয়, তো সেরকম গাছ আমার বাড়ির পাশে জঙ্গলে হয়েছিল। তো সেটা দেখলাম, দেখে তুলে নিয়ে চলে এলাম, লাগিয়ে দিলাম। তো আমারও এক হিসাবে বিশ্ব পরিবেশ দিবস পালন হয়ে গেল। ছোটোর থেকে যখন স্কুলে যেতাম তখন হাতে করে একটা করে গাছ নিয়ে যেতাম, সবাই গাছ লাগাতাম, আবার স্কুল থেকেও একটা করে গাছ দিত হাতে। তো সবাই ড্রয়িং করতাম, তখন আর্ট পেপার ছিল, আর্ট পেপারে ড্রয়িং করতাম। তো বেশ এই দিনগুলো মনে পড়ে। চলুন আজকে আমার নতুন বাড়িটি অল্প একটু ট্যুর দিই, কারণ বাড়িটি এখনও কমপ্লিট হয়নি, ফিনিশিং কাজ চলছে। যখন গৃহপ্রবেশ করে আমি বাড়িটি ঢুকবো তখন আপনাদের সাথে হোম ট্যুর দেবো, বাড়িটি শেয়ার করব। এটি হলো প্রথমে এন্ট্রান্স গেট, ঢুকতেই বাঁদিকে এটি ইনভার্টার লাগানো জায়গা আছে। তারপর এখনও পুট্টির কাজ চলছে। এটি আমার স্টুডিও রুম হবে, প্লাস এখানে কোনো গেস্ট আসলে থাকতে পারবে, আর সাথে অ্যাটাচ বাথরুম আছে। তারপর চলে গেলাম আমরা রান্নাঘরে। এই বাড়ির নতুন বাড়ির রান্নাঘর, এই রান্নাঘরটি আমি খুব শখ করে করেছি। কিন্তু শখ করে করলে হবে কি, আমি আর কদিন থাকবো, আমি তো থাকবো ব্যাঙ্গালোরে, তার জন্য বকাও খাই যথেষ্ট। এই রান্নাঘরটি বড় রান্নাঘর বানিয়েছি, এখানে আমার মন মতো আমি ডাইনিং টেবিল, প্যান্ট্রি, ফ্রিজ সব কিছু রাখবো। তো ইচ্ছা আছে কিছুটা দিন উপভোগ করে যাওয়ার, কিন্তু দেখা যাক কি হয়, কারণ আমাকে তো আমার সংসারে ফিরতেই হবে। এখানে শ্বশুরবাড়ি থাকলেও এখানে আমি বেশি দিন থাকতে পারবো না, কারণ আমার হাজব্যান্ড ব্যাঙ্গালোরে চাকরি করে, ব্যাঙ্গালোরে কাজ করে ছোটোখাটো, তো আমাকে ওখানেই থাকতে হয়। তো এই আর কি, চলুন উপরতলা আপনাদের ঘুরিয়ে আনি। এটি হলো 2য় ফ্লোর। আর হ্যাঁ, এই বাড়িটি করেছি আমার বাবার বাড়ি বিক্রি করে, কারণ আমার বাবার বাড়িতে কেউ নেই। আমার বাবা মা দুজনেই গত হয়েছেন, কেউ নেই। তাই ওই ফাঁকা বাড়িতে না আমি আর থাকতে পারছিলাম না। তাছাড়া বাড়িটি প্রচুর পরিমাণে ড্যামেজও হয়ে গেছিলো, যেটিকে রিপেয়ার করতে আমার মোটামুটি অনেকগুলো খরচ পড়বে। তো খরচ করে পুরানো বাড়ি বানানোর থেকে নতুন বাড়ি করে নেওয়াটা বেশি বেটার। তো আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে আমি বাইরে ফ্ল্যাট কিনবো, বাইরে আমি থাকবো, আমার নিজের জন্য একটা বাড়িতে আমি করব, আমার এটা খুব ইচ্ছে। তো আমার শাশুড়ি মা বলেছে ঠিক আছে কর, তোর যদি ভালো লাগে। তো হাজব্যান্ডের সাথেও কথা বলেছিলাম, কিন্তু হাজব্যান্ড বলেছিল বাইরে ফ্ল্যাট থাকলে তার মেনটেনেন্স করাটা খুব চাপ, তো তুই তার থেকে আমার মায়ের উপর তলায় থেকে যা। কিন্তু হয়নি, কারণ বাড়িটি আমার শাশুড়ির যে ঘর, সেই ঘরটি অনেক বছর পুরনো, তার শ্বশুরমশাই বানিয়ে দিয়েছেন, মানে আমার ঠাকুরদা শ্বশুর। তো আজ এই বাড়িটির বয়স প্রায় 42 বছর। তো সেখানে একটা ইট পুঁততে গেলে মোটামুটি সবগুলো খসে পড়ে যাচ্ছে। তো শাশুড়ি মা যথারীতি বলেছে যে তাহলে এখানেই থাক, পাশে ঘর করে থাক। তো পাশে ঘর করে থাক বলাতে আমি এখানে ঘর করে নিজের মতন করে নিলাম। তো প্রথমে যে রুমটি ছিল এটি আমার হাজব্যান্ডের ছোট করে একটু অফিস স্পেস করে দেব।
কারণ যখন আসবে তখন ওর তো কাজ থাকে ছোটোখাটো, তো কাজগুলো ওরও কিছু এডিটিং থাকে, ওরও একটা গেমিং চ্যানেল আছে ডিএফএক্স ড্রিমার্স বলে। ওই চ্যানেলটি আপনারা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো ওখানে বসে স্ট্রিমিং করে, খেলে, ওর গ্রুপ আছে সেখানে খেলে। তো আমি অত কিছু বুঝি না, আমাকেও বলে গেম খেলতে, কিন্তু আমার মাথা মুন্ডু কিছুই আমার মাথায় ঢোকে না। তো অফিসেরও ছোটোখাটো কাজ থাকে, বেশি তো আর তেমন কোনো কাজ নেই। তো ওখানে ওর জন্য ওই রুমটা রাখলাম, প্লাস কোনো আত্মীয় স্বজন এলে, বন্ধুবান্ধবী এলে, কেউ ঘুরতে আসলে অবশ্যই থাকবে। আর এই রুমটি হলো আমাদের মাস্টার বেডরুম। দেখা যাক কতটুকু জিনিস দিয়ে কি করতে পারি। আপাতত এটা আমাদের মাস্টার বেডরুম। তো আসলে না, এই জানলাটা একটু সমস্যা হয়েছিল। এটি হচ্ছে এসি পয়েন্ট, আর এটি হচ্ছে এই জানলাটা সমস্যা হয়েছিল, মানে বুঝতে পারছিলাম না, স্মুথই চলছিল নেটটা, কিন্তু হঠাৎ করে কি হলো, হয়তো মিস্ত্রি এত কাজ করছে তো হয়তো কোনো কিছু জাম হয়ে গেছে, দেখাতে হবে আবার। আর এটি হলো আমার ছোট্ট একটি ওপরের কিচেন। আসলে এটি স্টোর রুম করার কথা ছিল না, স্টোর রুমও করার কথা ছিল না, কারণ এই রুমটির উপর দিয়ে না আমি দেখাতে চেষ্টা করছি, ওই দেখুন না, দেখানো যাচ্ছে না। এই পাশেরটি হচ্ছে ভারত সেবা আশ্রম মন্দির, আমার শাশুড়ি মা এই মন্দিরের এই গুরু মহারাজের দীক্ষিত। তো এই রুমটির উপর দিয়ে না 11,000 ভোল্টের কারেন্ট গেছে, তো যার জন্য আমার কোনো পারমিশন নেই দোতলা করার। তো যেহেতু পারমিশন নেই, তার জন্য আমি এটিকে কী করব বুঝে পাচ্ছিলাম না। প্রথমে ভাবলাম যে এটিকে স্টোর রুম করে দিই, পরে ভাবলাম স্টোর রুমের প্রয়োজনীয়তা নেই, কারণ আমার কাছে এতটাও জিনিস নেই যে আমাকে একটা স্টোর রুমের প্রয়োজন পড়বে। তো এটা একটা ছোটোখাটো রান্নাঘর করে দিলাম। রাত্রেবেলা একটু কফি খেয়ে বা একটু চা খেলাম বা একটু ডিম টোস্ট বা হোয়াট এভার, ঘুম থেকে উঠে একটু জল চা মুড়ি খেয়ে উপরে থাকলাম। নিচে রান্নাবাড়ি করতে গেলাম, নিচেটা নিচে উপরটা উপরে। ইচ্ছে আছে ফিউচারে নিচেটা পুরো ভাড়া দিয়ে দেবো, বুড়ো বুড়ি তো হয়ে যাব, বা উপরে ভাড়া দিয়ে দেবো, নিচে আমি শিফট হয়ে যাব। জানি না ভবিষ্যৎ কোথায় আমাকে টেনে নিয়ে যাবে, সেটাও জানি না। ইচ্ছে আছে, বানালাম, কি করতে পারবো, কতটা কি হবে কিছুই জানি না। তো চলুন, এই হলো আমার ছাদ। বিশ্ব পরিবেশ দিবসে আমার ছোট্ট করে একটু ঝাড় জঙ্গল দেখে নিন। নিজে হাতে গড়া বাগান, বাগানটি যে একবার ওপর একবার নিচে, একবার এই মাথা একবার ও মাথা, আমার বাগান নড়েই চলছে। এত গরম না, গরমে গাছগুলো সব শুকিয়ে গেছে, দুবেলা করে জল দিতে হচ্ছে, জল না দিলে একটি গাছও বাঁচছে না। তো ওই সামনেটি হলো স্কুল, যেখানে আমরা পড়াশোনা করেছি আমি এবং আমার হাজব্যান্ড। আমি 5-এ ভর্তি হয়েছিলাম 5ম শ্রেণীতে, কিন্তু আমার হাজব্যান্ড এসেছিল 7-এ, অর্থাৎ 7ম শ্রেণীতে। তো যাই হোক, সেখান থেকে আমাদের অল্প অল্প পরিচয়। এই দেখুন, কি দেখতে পেলেন বলুন তো? ফুচকা, বিশ্ব পরিবেশ দিবস সেলিব্রেট হচ্ছে। আর কিছুই না। আসলে আমার শাশুড়ি মায়ের ফুচকা খাবার খুব ইচ্ছে হয়েছে। আমার শাশুড়ি মায়ের হাজারো রেস্ট্রিকশন আছে, কিন্তু আমার শাশুড়ি মায়ের ওই বাচ্চাদের মতো হয়ে যায়, এক কাণ্ড করে বসেছে। আমি রান্না করছি আর পুনাম জোগাড় করছে, ব্যাস উনি টুক করে গিয়ে ফুচকাওয়ালার থেকে 40 টাকার ফুচকা নিয়ে চলে এলেন। এনে বলছে, আমি 40 টাকার ফুচকা এনেছি, তোরা কেউ খাবি? আমি তো খাবো, আমাকে দে, টাকাটা দিয়ে দিস। হ্যাঁ, এবার জিনিস নিয়ে চলে এসছে, এবার টাকা না দিলে হবে বলুন তো? ব্যাস আর কি, হয়ে গেল ছোটো করে ফুচকা পার্টি। তবে আমার শাশুড়ি মা টক জল বেশি খাননি, উনি একটু আলু দিয়ে ফুচকা খেয়েছে। আমি আবার ভিডিও করছি আর বলছিলাম যে খবরটা কিন্তু ব্যাঙ্গালোরে পৌঁছাবে। আর কি বলে দে, এত বকা খাচ্ছি, না হয় এটাও বকা খাবো। আর কি বলবো, ঠিক আছে, ওনার যদি ভালো লাগে। উনি আমার দিকে এভাবে তাকাচ্ছে, আমার ভয়ও লাগছে, সবাই হাসছে। যাই হোক, এইভাবে আজকে দিনটি হাসি খুশি কাটলো। আর এই দেখুন, আমার একটা পুচকি লঙ্কা গাছে লঙ্কা হয়েছে 2টো। বিশ্ব পরিবেশ দিবসের একটি উপহার আমার জন্য, আমাকে প্রকৃতি 2টো লঙ্কা গিফট করেছে। এই যে সেই গাছটি, যেটি জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছি, লাগিয়ে দিলাম। হয়ে গেল আমার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। আর এটি হলো নিচের ছোটোখাটো ঝোপঝাড়, এখানে বেশ কটা লঙ্কা গাছ, শেফালি ফুলের গাছ, বাসিল সিডস ছড়িয়েছিলাম, টমেটো ফুল এসেছে, টমেটো গাছ। তো যাই হোক,
আজকে দিনটি এভাবেই কাটলো। আগামীকাল আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ব্লগে। আমি চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার। আমি জানি না আমি কতটা পারবো কথা রাখতে, কিন্তু আমি চেষ্টা করব। ভালোই লাগছে বলুন আপনাদের সাথে গল্প করতে, আপনারা আমার গল্প শুনছেন, বকবক শুনছেন, ভালোই লাগছে। তাহলে আজ আসি। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি প্রেস করবেন যাতে আপনারা সমস্ত ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই পান। তাহলে আসি।